আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মডুলার জয়েন করতে হয়। ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটা দেখুন, তাহলে আপনি নিজেই একটি মডুলার খুব সুন্দরভাবে জয়েন করতে পারবেন। এই মডুলার দিয়ে নেটওয়ার্ক কেবল এক্সটেনশন করতে পারবেন এবং ফেস প্লেটে লাগিয়ে নেটওয়ার্ক কেবল দিয়ে কম্পিউটার কিংবা অন্য কোনো নেটওয়ার্ক ডিভাইসে কানেকশন করতে পারবেন। বাসা বাড়িতেও এখন বিভিন্ন রুমে ফেস প্লেটে এই মডুলার লাগিয়ে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। সিজার দিয়ে নেটওয়ার্ক কেবলের মাথাটি খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। কেবলের পেয়ারগুলো আলাদা করে নিতে হবে। মডুলারে দুই টাইপের কানেকশন করা যায়, টাইপ এ এবং টাইপ বি। আমি আপনাদের টাইপ বি একটি কানেকশন করে দেখাবো। মডুলারের মধ্যে টাইপ বি এর যে কালার কোড দেয়া আছে সেই কোড অনুযায়ী কেবলগুলোকে সাজিয়ে নিতে হবে এবং মডুলারের উপর কেবলগুলি রেখে আঙ্গুল দিয়ে একটি একটি করে মডুলারের যে খাঁজ রয়েছে সেই খাঁজে ঢুকিয়ে দিতে হবে। মডুলার দিয়ে পাঞ্চ করার পূর্বেই ভালোভাবে চেক করে নেবেন কালার কোড অনুযায়ী কেবলগুলি সাজানো আছে কিনা, কারণ পাঞ্চ করা হয়ে গেলে এই কেবলগুলো খোলা অনেক কষ্টকর। তখন পুনরায় আবার এই কেবলগুলি কেটে লাগাতে হবে। পাঞ্চ ডাউন টুল দিয়ে পাঞ্চ করার আগে মডুলারটিকে ফেস প্লেটে ভালোভাবে আটকিয়ে নিতে হবে। ফেস প্লেটে না লাগিয়ে আপনি সরাসরি পাঞ্চ ডাউন টুল দিয়ে পাঞ্চ করার চেষ্টা করবেন না, এটা অনেক বিপজ্জনক। তাই ভালোভাবে ফেস প্লেটে আটকিয়ে নিয়ে পাঞ্চ করতে হবে। পাঞ্চ ডাউন টুল শক্ত করে ধরে একটা একটা করে কেবল কেটে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কেবল ঠিক মতো কাটতেছে কি না। সবকটি কেবল কাটা হয়ে গেলে ফেস প্লেট থেকে মডুলারটি খুলে নিতে হবে। মডুলারের পিছনে একটি ক্যাপ রয়েছে, ক্যাপটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমার এই মডুলারটি রেডি হয়ে গেছে, এখন আমি এটা ফেস প্লেটে লাগাবো। আপনি চাইলে এই অবস্থায় এই কেবলটি দিয়ে এক্সটেনশন কর্ড তৈরি করতে পারেন। এই ছিল আমার ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন কিভাবে মডুলার জয়েন করতে হয়। আপনাদের কারো যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আরও অন্য অন্য ভিডিও রয়েছে, আপনি চাইলে ঘুরে দেখতে পারেন। হয়তোবা আপনার কোনো সমস্যার সমাধান সেখানে লুকিয়ে আছে।